প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং গত দিনের কাজগুলো তোমরা সুসম্পন্ন করেছো। আমরা গতদিন আলোচনা করেছিলাম নির্ণায়ক। গত 2 দিন সম্ভবত নির্ণায়ক নিয়ে আলোচনা করেছি এবং বলেছি যে নির্ণায়কের নিয়ে আলোচনা করলেও নির্ণায়কের সকল সমস্যার আমরা এখন সমাধান করব না। আমরা নির্ণায়কের সাহায্য নিয়ে ম্যাট্রিক্সের কিছু সমস্যার সমাধান করব। এখন ম্যাট্রিক্স করতে গিয়ে নির্ণায়কের যে অংশটুকু আমাদের জানা প্রয়োজন সেটুকুই শুধু আমরা আপাতত শিখব। পরবর্তীতে নির্ণায়ক সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আমরা। তা আজকে আমি দেখো তোমাদের জন্য যে জিনিসটা আলোচনা করতে চাই সেটা হলো ইনভার্স ম্যাট্রিক্স অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, এই অংশটুকু আলোচনা করব। তো সেই অংশটুকু আলোচনা করার আগে তোমাদেরকে ম্যাট্রিক্সের যে প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আকারগত দিক থেকে আলোচনা করেছি এবং বলেছি যে ম্যাট্রিক্সের আরও প্রকার আছে, সেই প্রকারগুলো আলোচনা করবো। তাই সেই প্রকারের মধ্যে আজকে 2টি প্রকার আলোচনা করব। একটা হলো সিঙ্গুলার ম্যাট্রিক্স, একটা হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। কারণটা হলো যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের এই 2টা ম্যাট্রিক্সের প্রয়োজন আছে। সকল ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নাই। যদি কোনো ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার তোমার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না, কিন্তু নন সিঙ্গুলার হলে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে। তাহলে আমাদেরকে জানা প্রয়োজন যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা, তাই নয় কি? তো আমি কি বললাম বলো দেখি, যে যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না, ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। কিন্তু যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স বের করা যায়। তাহলে আমরা এখন জানবো যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনটি, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনটি। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। আমি 2টি ম্যাট্রিক্স লিখেছি, একটা হলো এ 5 3 10 6, একটা হলো 5 3 8 6। দুটো ম্যাট্রিক্স, দুটোই হলো 2x2 আকারের স্কোয়ার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, তাই না? তো দেখো, এই ম্যাট্রিক্স থেকে যদি একটা নির্ণায়ক তৈরি করি, আমরা এই ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট নির্ণায়ক আমরা এভাবে প্রকাশ করবো। এটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি, 5 3 10 6। তাহলে এর মানটা কি হবে? এর মানটা এই গুণনীটা, তাহলে 5 6 30 বিয়োগ 3 10 30 ইজ ইকুয়াল কি 0। আর এই ক্ষেত্রে এর নির্ণায়ক বি ম্যাট্রিক্স সংশ্লিষ্ট নির্ণায়কটা কি হবে? 5 3 8 6। তাহলে এখানে 5 6 30 আর এটা হলো 3 24, তার মানে এটা হলো 6। এটা ইজ নট ইকুয়াল 0, এটা 0। তো বলা হয় যে যদি কোনো ম্যাট্রিক্সের, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট নির্ণায়কের মান 0 হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। হ্যাঁ, সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি অশূন্য হয় তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে এটা হলো সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার, আর এটা হলো কি, বিটা হলো নন সিঙ্গুলার। বুঝতে পেরেছো? নন সিঙ্গুলার, এটা হলো ব্যতিক্রমী, এটা হলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে যদি যদি তার নির্ণায়কের মানটা 0 হয়। আর যদি নির্ণায়কের মান অশূন্য হয় তাহলে তাকে অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। এখন কথা হলো যে যদি কোনো ম্যাট্রিক্স, যেটা বলেছি যে যদি কোনো ম্যাট্রিক্স অব্যতিক্রমী হয়, নন সিঙ্গুলার হয়, তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। ওই ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য। এখন এখানে বি ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। এই বি এর বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্সকে আমরা লিখি বি ইনভার্স। বি ইনভার্স, বি ইনভার্স এভাবে লেখা হয়, বি ইনভার্স, বি এর ইনভার্স ম্যাট্রিক্স। বুঝতে পারছো? এখন কোন ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্সও নন সিঙ্গুলার হবে। হ্যাঁ, তার বিপরীত ম্যাট্রিক্সও কি হবে? নন সিঙ্গুলার হবে। এখন আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য কয়েকটা ধাপ তোমাকে জানতে হবে এবং আরো 2 প্রকারের ম্যাট্রিক্স তোমাকে জানতে হবে। সেটা কি কি? একটা হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স, যেটা তোমাকে কতদিন আমি কাজ দিয়েছি, সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আর একটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স।
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি এবং কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেহেতু আমি বলেছি, এই তোমরা দেখেছো যে সেটা কি, যে কোফ্যাক্টরগুলো বের করার পর মানে সহগুণকগুলো বের করার পর যে ভুক্তির সহগুণক বের করলাম সেই স্থানে যদি সহগুণকগুলো বসাই দেই, যদি একটা ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে সেটাকে বলা হবে সহগুণক ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো কথা? সহগুণক ম্যাট্রিক্স। তাহলে সহগুণক ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, সহগুণক একটা ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বের করার পরে যদি আমরা তার কি করি, ট্রান্সপোজ করি, অর্থাৎ রূপান্তরিত ম্যাট্রিক্স বের করি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে বলা হবে ওই ম্যাট্রিক্সের কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো চলো আমরা এখন একটা তোমার সমস্যার সমাধান করি। দেখো, একটা সমস্যা লিখেছি আমি যে এ একটা ম্যাট্রিক্স, এটা 3/3 আকারের একটি বর্গ ম্যাট্রিক্স। এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য যে ধাপগুলো তোমাকে অনুসরণ করতে হবে সেটা সকল ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা এই কথাগুলো মনে রাখবে, খুব মনোযোগ সহকারে খেয়াল রাখবে। এবং ম্যাট্রিক্সের এই অঙ্কটাই মানে এই নিয়মটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা। প্রথম ধাপটা কি, ম্যাট্রিক্স সংশ্লিষ্ট নির্ণায়কের মান নির্ণয় করতে হবে। এই ম্যাট্রিক্স যদি হয় তাহলে একে আমরা যদি নির্ণায়ক তৈরি করি তাহলে তার মান নির্ণয় করতে হবে। এখন মান নির্ণয় করে ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হলে সহগুণক সমূহ নির্ণয় করতে হবে। আমরা একটু আগে বললাম যে ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স নাই। তার মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে তাকে অবশ্যই অব্যতিক্রমী হতে হবে। তাহলে এখন দেখলাম যে যেহেতু ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী, যদি এটা আমরা খেয়াল করি তাহলে আমরা তখন বের করবো কি, তার সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক সমূহ নির্ণয় করবো। তারপরে আমরা করবো কি, সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করবো, ওই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করবো। এরপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি বলছে, সেটা হলো সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। এখন তোমরা কেউ কেউ এই ম্যাট্রিক্স সহগুণক সমূহ বের করার পর এইটা ম্যাট্রিক্স বের না করে সরাসরি এটাও করে থাকো, এবং সেটা করা যাবে, করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি সহগুণক সমূহ বের করার পরে যদি সরাসরি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো, এই ধাপটা অনুসরণ না করো, তাহলে তোমার অঙ্ক হবে, করা যাবে। কিন্তু তুমি যদি এটা করো তাহলে একটু সহজ হয় আর কি, ধাপটা একটু পারে। তারপরে হলো যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম হলো যে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স সংশ্লিষ্ট নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে আমার বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সমান সমান হলো কি, যে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ভাগ তার নির্ণায়কের মান। এই সূত্র ব্যবহার করে আমরা কি করব, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে আমরা এখন এই ম্যাট্রিক্সটার যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে আমরা এই ধাপগুলো এখন অনুসরণ করি এবং আমরা বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করি। তাহলে আমরা প্রথম ধাপটা অনুসরণ করার জন্য যে কাজ করব, দেখো যে দেয়া আছে ম্যাট্রিক্স এ হলো এটা। তাহলে প্রথম ধাপে কি, এই ম্যাট্রিক্স সংশ্লিষ্ট যে নির্ণায়ক তার মান নির্ণয় করব। তাহলে অতএব ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল, আমরা এটাকে ডিটারমিনেন্ট তৈরি করে ফেললাম, একে আমরা বিস্তার করে মান নির্ণয় করব। বিস্তার করে তোমাদেরকে শিখিয়েছি, এই অংশটুকু শেখানোর জন্য আমরা গত দুইটি আলোচনা করেছি। তো এইটা কি লিখলাম, যে 1 লিখলাম, তারপরে 1 এর সারি কলাম বাদ দিয়ে বাকিটুকু লিখলাম। এখানে সূত্র মাইনাস দেব, তারপরে এখানে যা আছে সেটা লিখবো। হ্যাঁ, এখানে কি আছে, -3 আছে, -3 লিখলাম, তারপরে -3 যে সারির যে কলাম আছে সেটা বাদ দিয়ে বাকিটুকু লিখলাম, +2 প্লাস দিয়ে এটা লিখছি, তারপরে এই সারি কলাম বাদ দিয়ে যা আছে সেটুকু লিখলাম। আচ্ছা, এখন তুমি এটার বিস্তার করা শিখেছো, এর সাথে এর গুণ মাইনাস এর সাথে এর গুণ। তাহলে 1 ইনটু এটা গুণ করলে 5 হয়, আর এর সাথে গুণ করলে -2 হয়, কিন্তু এখানে সূত্রের মাইনাস, সেই মাইনাস আর এই মাইনাসে কি হলো, প্লাস হলো। তারপরে এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হয়, +3, এই 4 × 5 = 20, আর 3 আর 1 গুণ করলে মাইনাস হচ্ছে +3, সূত্রের মাইনাস, এখানে 2, এটা 4 × 2 = 8, এখানে একটা মাইনাস ছিল আর এখানে -3, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে এটা কত হয়, 7,
এইটা হলো কত 17, 3 17 51, এটা হলো 8 3 11, 11 হলো 22, তাহলে এটা আমরা যোগ করে পাচ্ছি আমরা 80। তার মানে ইজ নট ইকুয়াল 0, তাহলে এটা একটি কি অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য। এখন এখানে তোমাকে একটা কথা বলে রাখি, সেটা হলো আমরা মনে হয় যে নির্ণায়কের বিস্তার তো অলরেডি 2টা লেকচার হয়ে গেছে। এখন তুমি সরাসরি এখান থেকে এই লাইনটাতে আসতে পারো, এখান থেকে এই সরাসরি এই লাইনে আসতে পারো, এই লাইন না লিখে তুমি করতে পারো। তোমাকে দেখাই দিই কিভাবে করবা। এই 1 লিখছি, তারপরে এর সাথে এর গুণ, মাইনাস এর সাথে এর গুণ লিখেছি, দেখো 1 গুণন 5 5, 2 গুণন -1 -2, 2 গুণন -2 হলো, সূত্রের মাইনাসে প্লাস হলো, তারপরে তোমার এখানে মাইনাস আর এখানে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস প্লাসে প্লাস 3 হলো, তারপরে তাহলে এইটুকু বাদ যাবে, এর সাথে 4 5 20 লিখছি, মাইনাস এটা গুণ করে দিলাম, হ্যাঁ, তারপরে এই +2, এরপর এটা বাদ যাবে, 4 × 8, এটা 3, ঠিক আছে না? তুমি সরাসরি এই লাইনটা লিখতে পারো, এটা লিখতেই হবে তা নয়, লিখতে হবে না, তোমরা নিজেরাই লিখবে না, দুদিন পরে তোমরা নিজেরা লিখবে না, আমি তোমাকে ভুল যাতে না করো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। তাহলে এখন আমরা দেখলাম যে এইটা কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য। তোমাকে যদি প্রশ্ন করে যে এই ম্যাট্রিক্স বিপরীতযোগ্য কিনা, যাচাই পূর্বক এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য কিনা যাচাই পূর্বক যদি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে, তাহলে তুমি লিখবা যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য হবে যদি এই ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হয়। এখন তুমি এটা বের করে নিলা, নির্ণায়কের মান বের করলাম, তারপর বললাম যে যেহেতু এই অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অতএব এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য। এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব আমরা, সেটা কি করব? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য চলো যাই আমরা সহগুণক সমূহ নির্ণয় করি। এবার আমরা কি লিখলাম যে সহগুণক সমূহ নির্ণয় করি, সহগুণক সমূহ নির্ণয় করি। তাহলে এইটা সহগুণককে আমরা প্রকাশ করব কি দ্বারা? A11, 1 নম্বর সারি 1 নম্বর কলামের সহগুণক, এই অংশটুকু বাদ যাবে, এইটুকু থাকবে, লিখলাম, এটা পেয়ে গেলাম 7। A12 মানে এর সহগুণক, তাহলে এইটা আর এটা বাদ যাবে, এইটা এটা এইটা এইটা থাকবে, সেখানে পেলাম -17। A13 তাহলে এইটা এটা বাদ যাবে, এর সহগুণক এই অংশটুকু থাকবে, তাহলে এর সহগুণক লিখলাম আমরা 41 - 32, পেলাম 11। এরপরে 21 মানে এর সহগুণক, 2 নম্বর সারি 3 নম্বর কলামের সহগুণক, এই চিহ্নটা কি হবে? মাইনাস দিয়েছি, মাইনাস, তাহলে এইটা এটা বাদ যাবে, থাকবে কি -32 আর ও 25 লিখেছি, সহগুণক পেলাম 19। তারপরে A22 মানে এইটা এর সহগুণক কি হবে? তাহলে এইটা এটা বাদ যাবে, তাহলে থাকবে কি 1 2 -35 আছে, পেয়েছি 11। তারপরে A23 মানে এর সহগুণক, তাহলে কি যাবে? এইটা এটা বাদ যাবে, 1 -3 3 -2, পেলাম 7। এরপরে কত? 31 মানে এর সহগুণক, A31 মানে এর সহগুণক, তাহলে কি হবে? 3 2 1 -1, এখানে পেলাম কত? 1। এরপরে আসো কত? 32 মানে এর সহগুণক, তাহলে এইটা আর এটা বাদ যাবে, থাকবে কি 1 2 4 -1, এটা থেকে পেলাম কত? 9। তারপরে হলো A33 এর সহগুণক, তাহলে এইটুকু থাকবে, তাহলে A1 1 -3 4 1, তাহলে পেয়ে গেলাম কত? 11। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, গতদিন যে জিনিসটা বলেছি যে এখানে যে সাফিক্সটা আছে 1 আর 1, এই 1 1 যদি যোগ করি 2 হয়, এখানে প্লাস চিহ্ন, এই 1 2 যোগ করলে বেজোড় সংখ্যা হয়, তাহলে মাইনাস চিহ্ন, 1 3 যোগ করলে জোড় সংখ্যা হয়, প্লাস চিহ্ন, 2 1 যোগ করলে বেজোড় হয়, মাইনাস চিহ্ন, 2 2 যোগ করলে কি হয়? জোড় সংখ্যা হয়, প্লাস চিহ্ন, 2 3 যোগ করলে বেজোড় হয়, মাইনাস চিহ্ন। তো এখানে কি থাকে সেটা বিবেচনা নয়, এই বাহিরের চিহ্নগুলো নির্ভর করবে এইটা তুমি কি লিখছো তাদের যোগফলের উপরে, আর ভিতরে গুলো এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন সমেত লিখতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে তুমি কি করলে বলো দেখি? সহগুণক সমূহ বের করলাম। এখন তুমি সহগুণক ম্যাট্রিক্সটা বের করো। তাহলে আমরা কি লিখবো? যে অতএব সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক আমরা এইভাবে লিখি যে অতএব এ এর সহগুণক ম্যাট্রিক্স ইজ ইকুয়াল, তুমি কি লিখবা বলো দেখি? মানটা সরাসরি লিখে দিই, এটা হলো 7, তারপর একটা কত? -17, এরপরে 11,
তারপরেরটা কি আছে এখানে 19, তারপরে 11, তারপরে কত 7, তারপরে এখানে কি আছে 1, এরপরে 9, এরপরটা কত 13। তাহলে এটা কি সহগুণক ম্যাট্রিক্স। এখন আমরা বলছি যে সহগুণক ম্যাট্রিক্সকে যদি রূপান্তরিত করি তাহলে এই ম্যাট্রিক্সের কি পাওয়া যাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে আমরা লিখবো যাতে অ্যাডজয়েন্ট অফ এ, দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এভাবে অ্যাডজয়েন্ট অফ এ কথাটাকে সংক্ষেপে এভাবে লেখা হয়। এটা লিখলে তুমি বুঝবে যে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করছি এ। তাহলে এইটা আমি কিভাবে করব, এটা তুমি ওই সহগুণক ম্যাট্রিক্সটা লেখো 7 - 17 11 19 11 7 1 9 13। তো এখন এটা ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ করলে কি পাওয়া যাবে আবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। তাহলে এইগুলো আমি মিশিয়ে দিলাম। তাহলে এখন আমরা ট্রান্সপোজ করা শিখে গেছি, সারিকে কলাম, কলামকে সারি করব, তাই না। 7 এই পাশে -17 11, এই পাশে 19 11, এটা 7 19 11 7, তারপরে 1 9 আর হলো কি 13। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমরা এখন বলছি যে আমরা কয়টা ধাপ অনুসরণ করলাম, 3টা ধাপ অনুসরণ করে ফেলছি। আমরা প্রথমে কি করছি, নির্ণায়কের মান বের করছি, সেটা দেখছি যে অব্যতিক্রমী, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স আছে, সেই ক্ষেত্রে আমরা সহগুণক সময় বের করছি, 2টা ধাপ চলে গেল। তৃতীয় ধাপে এসে আমরা সহগুণক ম্যাট্রিক্স বের করছি, চতুর্থ ধাপে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছি। আমরা 4টা ধাপ অনুসরণ করে ফেললাম। এখন বলেছি যে কেউ যদি ইচ্ছা করে সহগুণক ম্যাট্রিক্সটা বের না করেও অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারে, একটা ধাপ কমে যাবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এইটা বের না করে সরাসরি এটাও লিখতে পারো। এখন আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, সেটা কি জিনিস সূত্র বলছি যে এটা তোমাকে অবশ্যই লিখতে হবে। অতএব এ ইনভার্স ইজ ইকুয়াল তোমার 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এইটার নির্ণয়ের মানটা বের করেছিলাম, মনে হয় মানটা কত আসছিল 80, তাই না, 1/80। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি আছে সেটা তুমি দেখো 7 19 11 -17 11 9 11 7 13। তোমার বিপরীত ম্যাট্রিক্স বের করা হয়ে গেছে, বুঝতে পেরেছো কথা। এখন তুমি ইচ্ছা করলে এটাকে এই ভিতরে গুণ করে দিতে পারো। কিভাবে, তাহলে হবে যে 7/18 19/18 1/18 -17/18 11/18 9/18, তারপরে কি আসে তাহলে 11/80 7/80, তারপরে 13/80। এইগুলো আমার কি বিপরীত ম্যাট্রিক্স পেয়ে গেছি আমরা। তাহলে আমি আশা করি যে এই ধাপ এভাবে অনুসরণ করে তোমার বইতে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার যে সমস্যাগুলো আছে সেগুলো তুমি করতে পারবে। এখন ভিন্ন অঙ্ক করা এই মুহূর্তে করার প্রয়োজন নাই। আমি তোমাকে যে পদ্ধতিটা শিখালাম, বিপরীত ম্যাট্রিক্স বের করার আরও পদ্ধতি আছে যেটা তোমার সিলেবাসে নাই। তা আমি যেভাবে তোমাদেরকে শিখালাম সেই পদ্ধতি অনুসরণ করে এই সমস্যাগুলো তোমরা সমাধান করো। হ্যাঁ, যে একটা কাজ করতে পারো, আর কিছু প্রবলেম করতে পারো, সেটা হলো যে যদি বলে যে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী না অব্যতিক্রমী তা পরীক্ষা করো, তাহলে সেটা করতে পারো। আরও একটা কাজ করতে পারো, সেটা হলো যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো, মনে করো এরকম দেওয়া থাকলো যে 2 3, এখানে এক্স এটা 4, বললো যে এইটা এক্স এর মান কত হলে এটা ব্যতিক্রমী হবে, তাহলে তোমার কি লিখতে পারবা যে 2 3 x4 = 0 হলে এটা ব্যতিক্রমী হবে। তুমি এটার মান বের করলে 4 × 8 - 3x = 0, তাহলে x = 8/3। তাই এই সমস্যাগুলো সমাধান করতে পারো। তাই এইটা তোমরা এডিশনালি করতে পারো, কিন্তু আমি মূল কাজ তোমাকে যেটা দিলাম সেটা হলো তোমার কাছে যে রাইটারের বই থাক না কেন, তোমার দেখবা যে নির্ণায়কের শেষের দিকে গিয়ে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো এরকম সমস্যা আছে, ঠিক আছে। সেটা
তুমি 2/2 আকার বর্গ ম্যাট্রিক্স এবং 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্সও আছে। তোমাকে আমি 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্স করা শিখালাম। অপেক্ষাকৃত 2/2 এর চাইতে এটা কিন্তু একটু জটিল, মানে একটু বড় হবে। হ্যাঁ, 2/2টা একটু সহজ, মানে এর তুলনায় আরো সহজ হবে, ছোট আকার সহজ হবে, কিন্তু ওইটা কিন্তু আমি আলোচনা করলাম না। মানে ওটা আলোচনা করিনি তা না, এই একইভাবে করলে ওটাও হবে, কিন্তু ওখানে একেবারে তেমন কাজ নাই বিধায় তোমরা কিন্তু করতে গিয়ে সমস্যায় পড়তে পারো যে কাজই নাই আবার হয় কেমনে হলো। তো ওইটা আমরা পরে দেখাবো যে কাজ নাই কিন্তু অল্প কাজে হয়ে যাবে, ভয়ের কিছু নেই। তো এই আকারের 3/3 আকারের যে অঙ্কগুলো আছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার, সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে। আমি আবার বলছি যে যার কাছে যে বই আছে সেই বইয়ের অঙ্কগুলো তুমি শেষ করো, তাহলে তুমি অন্য বইগুলো করতে পারবে। তো তোমরা আজকে এ পর্যন্তই আমি শেষ করি। তোমরা নিরাপদ থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।